আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই যে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এই বিষয়গুলো আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন গতকালকে অর্থাৎ 29শে আগস্ট জাতীয় পার্টি এবং এই নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ এই দুই দলের ভিতরে একটা মুখোমুখি একটা অবস্থান ছিল, যেটা আগ বাড়িয়ে বলা যায় ডাকসুর সাবেক ভিপি ইয়াং ছাত্রনেতা থেকে আগত জনাব নুরুল হক নূর তার সেই গণ অধিকার পরিষদ বা তাদের দাবি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, বা অনেকে বলেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখল করে নেওয়া, এরকম উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন। পরবর্তীতে এই বিষয়টা অর্থাৎ তাদেরকে প্রশাসন বারবার নিষেধ করা সত্ত্বেও তারা সেখানে গিয়েছিলেন। এখন সেখানে যাওয়ার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ সেনাবাহিনীর সহায়তা চায়। সেনাবাহিনী এবং পুলিশ একত্রে এই যে জনাব নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের যেই সমস্ত লোকজন বা নেতাকর্মীরা ছিল তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে, আলটিমেটাম দেয়। তারা যখন সেখান থেকে সরে না যায়, পরিস্থিতি যখন অবনতির দিকে যাচ্ছিল, তখন বাধ্য হয়ে সেনাবাহিনী পুলিশ সেখানে লাঠিচার্জ করে। সেই লাঠিচার্জের আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের প্রধান নেতা যিনি জনাব নুরুল হক নূর, তিনি আহত হয়েছেন। শুধু আহত না, মারাত্মকভাবে আহত হয়েছেন, এটা আমরা দেখেছি। এখন তার এই আহতের বিষয়ে অনেকে প্রশ্ন তোলেন যে তার পাশে সদা সর্বদা তার যে আরেক নেতা বা সহসভাপতি হিসাবে, মানে সাধারণ সম্পাদক হিসাবে যিনি থাকেন জনাব রাশেদ খান তো তার পাশেই ছিল বা থাকে। যখন নুরুল হক নূর মার খাচ্ছে বা তার উপরে হামলা হচ্ছে, তখন রাশেদ খান কোথায়? রাশেদ খানের তো কিছুই হয়নি। এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন তুলছে, কিন্তু আমার আলোচনা মূলত সেদিকে না। আমি আলোচনাটা যেদিকে করতে চাই, এই যে হামলা, নুরুল হক নূরের উপরে হামলা, এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে অর্থাৎ 30 তারিখ সারাদিন অনেক চড়াই উতরাই হয়েছে। সেখানে বিভিন্ন দল অর্থাৎ বিএনপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য এনসিপি বলেন, সবাই নুরুল হক নূরের প্রতি সহানুভূতিশীল হয়ে বা নুরুল হক নূরকে সমর্থন জানায় সেখানে তারা বিবৃতি দিয়েছে। এখন সবশেষে সন্ধ্যায়, আজকে সন্ধ্যা অর্থাৎ 30 তারিখে সন্ধ্যার পর আর কি জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, এই সমস্ত ঘটনা ঘটেছে। এখন আমার মূল আলোচনা এখান থেকেই। আমরা দেখলাম যে এই যে জাতীয় পার্টির যে কার্যালয়ে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে, এটা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সাধারণ জনগণ দিচ্ছে বা সাধারণ জনতা দিচ্ছে। এখন সাধারণ জনতা দেখ বা যে কোনো নেতাকর্মীরা দেখ, যারাই দেখ, এটা রক্ষা করার দায়িত্ব, যে কোনো সম্পত্তি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের রাষ্ট্রের। এখন রাষ্ট্রের দায়িত্ব রক্ষা করবে রাষ্ট্রের যে পুলিশ বাহিনী বা প্রশাসন আছে তারা। এখন জাতীয় পার্টির একটা কার্যালয়, এটাও রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রশাসনের ছিল, প্রশাসন সেখানে ব্যর্থ হয়েছে। এখন জাতীয় পার্টির এখানে আগুন দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে তারা ফেসিবাদের দোসর অর্থাৎ আওয়ামী লীগের দোসর, এরকম কথা বলা হচ্ছে আর কি। এখন দোসর হোক যে হোক, কিন্তু এটা ভাঙতে হলে ভাঙবে আদালত, এটা পড়তে হলে পড়তে পারে আদালতের নির্দেশে। এটা মানে একদম বুড়িগঙ্গা নদীতে নিয়ে ফালাইলে তাও আদালতের নির্দেশে ফালানো যায়, এটা বেআইনি কিছু না। কিন্তু আমরা কোন নির্দেশে এটা ভাঙতে যাব বা ভাঙবো বা ভাঙার কোন অধিকার আমাদের রয়েছে? এখন তারা যেই দোষটা দিয়ে যে নুরুল হক নূরের উপরে হামলার কারণে বা হামলার বিষয়টাকে দায়ী করে এখানে তারা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর বা এখানে অগ্নিসংযোগ করছে। এখন জাতীয় পার্টির লোকজন তো যে গণ অধিকার পরিষদের প্রধান নেতা জনাব নুরুল হক নূরের উপরে হামলা করেনি, এখানে হামলা করছে বা তাকে এখানে
আক্রান্ত করছে বা তার মাথা ফাটানো, এই সমস্ত বিষয়গুলো তো আমরা ভিডিও ফুটেজ বা বিভিন্ন মাধ্যমে যেগুলো দেখছি সেটা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ সেখানে হামলা করছে। এখন যেটা সেনাবাহিনী তার যে আইএসপিআর থেকে যে বিজ্ঞপ্তি দেয় সেই বিজ্ঞপ্তি দিয়ে সেখানে তারা এটা স্বীকার করছে সেনাবাহিনী যে তারা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে তারা লাঠিচার্জ করছে। যেমন আমরা দেখছি গোপালগঞ্জের ক্ষেত্রে, গোপালগঞ্জ সেখানে এরকম ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সেখানে গুলি চালিয়েছে, সেখানে মানুষ যখন নিহত হয়েছে তারও পরে আর কি সেনাবাহিনী সেখানে কিন্তু এই বিষয়ে আইএসপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে। অনুরূপ নুরুল হক নুরের উপরে হামলার বিষয়টাও কিন্তু সেনাবাহিনী এজেন্ট তাদের যে আইএসপিআর বিজ্ঞপ্তি সেখান থেকে দেওয়া হচ্ছে। এখন সেনাবাহিনী বলছেন তারা মব কালচারকে আর সহ্য করবে না, তারা এই জন্য সেখানে লাঠিচার্জ করছে, এটা সরকারের নীতির একটা অংশ। কিন্তু আবার সরকারের ভিতরে যারা আছেন অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুল, আমাদের যে পাগলা শফিকুল আলম প্রেস সচিব তিনি, এরা আবার এই বিষয়টাকে কি করতেছেন যে নগ্ন হামলা বা এটার বিরোধিতা করতেছেন। এখন শফিকুল ইসলাম বা মানে প্রেস সচিব শফিকুল আলম আর আসিফ নজরুল এরা তো সরকারের লোক, আর নুরুল হক নুরের উপরে হামলা করছে সরকারের ব্যক্তিরা বা সরকারের প্রশাসন। এখন সরকারের প্রশাসন হামলা করছে আবার সরকারের ব্যক্তিরা এটা নিন্দা করতেছে, মানে একের তারা ডুয়েল খেলতেছে না বিষয়টা। এখন সেনাবাহিনী বলতেছে তারা এখানে লাঠিচার্জ করছে বা তারা এই বিষয়টা মানে সেনাবাহিনী স্বীকার করতেছেন তারা এখানে হামলা করছে বা তারা এখানে লাঠিচার্জ করছে। এখন কেন করছে? যাতে দুইটা দলের ভিতরে মারাত্মক পর্যায়ে সংঘর্ষ না হয়, অস্থিতিশীল পরিস্থিতি না হয়, এই জন্য তারা মব কালচার সহ্য করবে না, সরকারের যে জিরো টলারেন্স নীতি আছে ওই নীতি তারা বাস্তবায়ন করছে। এখন এই বিষয়টাকে তো সরকার এখানে ধন্যবাদ দেওয়া উচিত, সরকার সেনাবাহিনীকে ধন্যবাদ দেবে বা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে ধন্যবাদ দেবে। কিন্তু সেটা না দিয়ে সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি বা অন্যান্য দলগুলোর বিভিন্ন ব্যক্তি সবাই সেনাবাহিনীকে এখানে দোষারোপ করতেছে বা কেউ কেউ আবার যেন জাতীয় পার্টিকে দোষারোপ করতেছে। মানে এই বিষয়টা সব কেমন যেন লেজে গোবরের অবস্থা মনে হচ্ছে। এখন এইটাকে কেন্দ্র করে তারা জাতীয় পার্টির অফিস আগুনে পুড়িয়ে দিচ্ছে। এখন এটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে, কতটা ঠিক হয়েছে এটা তারাই ভালো জানে। কেননা জাতীয় পার্টি যদি এখানে লীগের দোসর হয়, আওয়ামী লীগের দোসর হয় বা সহায়তাকারী হয়, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এরা তো ছাত্রলীগের প্রকাশ্য সদস্য ছিল, প্রকাশ্য ছাত্রলীগের নেতাকর্মী ছিল। এখন সেখান থেকে তারা যদি মানে বাধ্য হয়ে যদি এরকম ছাত্রলীগে করে থাকে তাহলে জাতীয় পার্টিও তো তাদের এই কজ তারা দেখাইতে পারে যে তারাও বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে বিরোধী দলের মানে সেখানে যে বিরোধী দলের যে ভূমিকা পালন করছে এটাও বাধ্য হয়ে করছে। এবং এই দাবি আপনি কীভাবে এটা সমাধান করবেন? সুতরাং আমাদের এই স্বাধীনতার 54-55 বছরে এসে যে সমস্ত ঘটনাগুলো দেশের ভিতরে ঘটতেছে আসলে এটা রাজনীতির ভালো কিছু কোনো দিক বয়ে আনবে না। এরকম আওয়ামী লীগের 15 বছর আমি কারো জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিতে দেখিনি বা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও আগুন দিতে দেখিনি বা অন্য কোনো মানে কোনো দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিতে দেখিনি। যেটা 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমি বিভিন্ন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বলেন বা আওয়ামী লীগের ধানমন্ডি 32 বলেন বা এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, হ্যাঁ এরকম একে একে সবার কার্যালয়ে আগুন দেয়। আসলে এটা কোনো সুস্থ মস্তিষ্ক সুস্থ দেশের সুস্থ মানে প্রশাসন আছে ওইরকম দেশে হতে পারে না এটা। সুতরাং সেনাবাহিনী বলতেছে সেনাবাহিনী এখানে বল প্রয়োগ করছে, সরকার আবার এটাকে নিন্দা জানাচ্ছে, মানে কি একটা অবস্থা। আবার এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশের সামনেই সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া, আসলে সব মিলে মানে আমাদের হিংসাত্মক যে রাজনীতি, হিংসাত্মক যে কালচারগুলো, এই কালচারগুলো আসলে মানে ক্রমান্বয়ে বাড়তেছে। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে এখানে সহনশীল হওয়া উচিত, রাষ্ট্রের আইনের প্রতি সহনশীল হওয়া উচিত এবং রাষ্ট্রের যে আইন আছে ওই আইনের প্রতি সহনশীল হয়ে ওই আইনকে সম্মান জানিয়ে এই সমস্ত মব কালচার থেকে বেরিয়ে আসা উচিত। কেননা এই যে আপনার কারো কার্যালয় জ্বালিয়ে দেওয়া, কারো বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এগুলো আসলে ভালো কিছু বয়ে আনে না। আজকে আপনি কারো বাড়িঘর জ্বালিয়ে দিবেন, কারো কার্যালয় জ্বালিয়ে দিবেন, কালকে বা পরশুদিন দেখা যাবে যেন আবার আপনাদের কার্যালয়ে অন্য পক্ষ এসে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে।
সুতরাং এগুলো না করে সহনশীল হওয়া উচিত। রাষ্ট্রের যে আইন আছে, আইন ব্যবস্থায় যদি তারা যেটা করে সেটা মেনে নেওয়া উচিত। সুতরাং এইগুলো পরিহার করলে আমাদের দেশটা মনে হয় শান্তিতে থাকবে। ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। কারো কোনো পক্ষ নিয়ে আমরা এখানে ভিডিও করিনি বা কোনো কথা বলিনি। আমরা আমাদের দৃষ্টিতে বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা পেয়েছি ওই অনুযায়ী আলোচনা করেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদেরকে আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে, আমাদেরকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। ভালো